ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে, অর্থাৎ যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশায় উপস্থাপিত ফেব্রুয়ারি 2025-এর মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা মীনের জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের দ্বাদশতম রাশি ও জলতত্ত্বের রাশি মীন, যার ইংরেজি নাম হলো পাইসেস। আর এই রাশির অধিপতি হলেন জ্ঞান, সমৃদ্ধি, ভাগ্য, সুখ, সন্তান, ধর্মজ্ঞান, পরিতৃপ্ততা, সম্মান ইত্যাদির কারক গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। তাই আপনি যদি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই ফেব্রুয়ারি 2025-এর এমন 10টি বড় এবং গুরুত্বপূর্ণ তথ্য যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। 2025 সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মধ্যম বা মিশ্র ফলপ্রদ সময় হবে, কারণ এই মাসে আপনারা বেশ কিছু বিষয়ে উত্থান পতনের সম্মুখীন হবেন। যেহেতু রাহু মহারাজ ও দৈত্যগুরু শুক্রাচার্য সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবে এবং আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনারা নানা চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যতই সমস্যা আসুক না কেন, প্রথম থেকে সেগুলি মোকাবেলা করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। মনে ভালোবাসার অনুভূতি বজায় থাকবে, সেই কারণে আপনারা সকল সম্পর্কগুলিও বেশ ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। প্রেম সম্পর্কের জন্য সময়টি বেশ ভালো সময়। যদি আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের মধ্যে কোনো সমস্যাও চলমান থেকে থাকে, তবে সেই সমস্যা দূরীভূত হবে। অন্যদিকে যেহেতু কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। তবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স বজায় থাকবে। মাঝে মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে যদিও সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে, তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তম, দশম ও একাদশভাবে দৃষ্টি দেবেন, যার কারণে আপনাদের আয় বা লাভ বাড়িয়ে তুলতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আপনারা কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। তবে দাম্পত্য জীবনে যে কোনো বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাদের ব্যক্তিগত জীবনেও কিছুটা উত্থান পতন থাকবে। বিশেষ করে এই মাসে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, যার ফলেও আপনাদের আকস্মিক ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই কারণেও আপনাদের অপ্রয়োজনীয় ব্যয় বাড়িয়ে তুলবে। সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অর্থের ভারসাম্য, অর্থাৎ আয় ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলার প্রতি মনোযোগী হতে হবে। পাশাপাশি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে অধিক যত্নবান হতে হবে, কারণ যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ ও বুধ আপনাদের দ্বাদশভাবে গোচর করে ত্রিগ্রহী দোষ সৃষ্টি করবেন, সেই কারণে স্বাস্থ্যে কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে। তবে এই মাসটি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় হবে। প্রতিটি পদক্ষেপে আপনারা আপনাদের শিক্ষক অধ্যাপকদের অকৃত্রিম সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। পেশাগত বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে মীনের জাতক জাতিকাদের এই মাসটি কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, ফলস্বরূপ আপনাদের মধ্যে কিছুটা হলেও অলসতা বাড়বে। তাই কোনো কাজ বা দায়িত্ব কর্তব্য হালকাভাবে নেওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় এতে সমস্যা বাড়তে পারে। অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের প্রথমার্ধে গ্রহের যুবরাজ বুধের সঙ্গে আপনাদের একাদশভাবে সংযুক্তি করে
করে বুধাদিত্য যোগের সূচনা করবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এবং আপনাদের করা কাজের জন্য অনেক প্রশংসিত হবেন। শুধু আপনাদের অলসতা পরিহার করে চলতে হবে, একমাত্র এর মাধ্যমেই সকল কাজ সুসম্পন্ন করতে পারবেন। আপনাদের যে সহকর্মী বন্ধুরা আছেন তারাও আপনাদের অনেক রকমভাবে সাপোর্ট করবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান উন্নত হবে এবং পদোন্নতি প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। আবার যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে বসে সেখান থেকে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে, যার ফলে আপনাদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এবং আপনারাও অল্প সময়ে প্রতিটি কাজ সঠিকভাবে সুসম্পন্ন করতে সক্ষম হবেন। যদিও যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন এই মাসে হতে পারেন, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন এবং তার উপরে মঙ্গলের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। সেই কারণে আপনাদের সাথে আপনাদের ব্যবসায়িক অংশীদার বা কর্মচারীদের মধ্যে মতপার্থক্য, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে ও সম্প্রীতির অভাব দেখা দিতে পারে, যার ফলে ব্যবসায় গতি মন্থর হয়ে পড়তে পারে বা হ্রাস পেতে পারে। তবে ভালো ও অনুকূল জিনিস হলো এই যে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, যার ফলে আপনাদের ব্যবসার বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দ্বাদশভাবে ভগবান সূর্যনারায়ণের গোচরের কারণে কর্মক্ষেত্রে প্রচুর চাপ বাড়বে এবং আপনারাও তাড়াহুড়ো করে সকল কর্ম সম্পাদন করবেন। গ্রহের যুবরাজ বুধেরও কুম্ভ রাশিতে গোচরের কারণে আপনাদের ব্যবসায় যোগাযোগ বাড়বে এবং দীর্ঘদিনের পুরানো যোগাযোগ থেকেও আপনারা উপকৃত হবেন। যারা বৈদেশিক বাণিজ্য করেন বা ফরেন কারেন্সিতে ব্যবসা পরিচালনা করেন তারাও বৈদেশিক মাধ্যম থেকে এই মাসে বিশেষভাবে উপকৃত হবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মিনের জাতক জাতিকারা কিছুটা হলেও উত্থান পতনের সম্মুখীন হবেন, তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের করা ব্যয়ের প্রতি অনেক মনোযোগী হতে হবে। যেহেতু মাসের শুরু থেকেই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে বৈদেশিক বা দূরবর্তী উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে ব্যবসা থেকেও আর্থিক লাভ স্বল্প হলেও বৃদ্ধি হতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে বুধ যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই সময় ব্যবসা সম্পর্কিত ব্যয়ও বাড়বে। মাসের দ্বিতীয়ার্ধের তুলনায় প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশি ভালো বা অনুকূল সময়। একাদশভাবে বুধাদিত্য যোগের প্রভাবে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। তার উপরে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল ও দেবগুরু বৃহস্পতির সম্মিলিত দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকবে, সেই কারণে আপনাদের অর্থলাভের পরিমাণ বা মাত্রাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, যেখানে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন এবং ত্রিগ্রহী দোষের সূচনা হবে, যার ফলে আপনাদের অপরিকল্পিত বা অপ্রত্যাশিত ব্যয় বাড়বে। তবে যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য ও রাহু মহারাজ একত্রে আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন, তাই এই সংযুক্তির প্রভাবে আপনাদের ব্যয়ের প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে আপনাদের আয় বা লাভের প্রবাহ বজায় থাকবে। আপনাদের কেবলমাত্র অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করে চলার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। যদি এই কাজে সফলভাবে করতে পারেন, তবে আপনারা সঞ্চয়ে শ্রীবৃদ্ধি করতেও সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস মিনের জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে এবং তৃতীয় ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন, সুতরাং এই সময় আপনাদের শারীরিক অলসতা বা দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। তবে আপনাদের অলসতা থেকে দূরে থাকতে হবে, কারণ অলসতার কারণে আপনাদের প্রতিটি কাজ স্থগিত হয়ে যেতে পারে। এর ফলে যে কেবলমাত্র আপনাদের কাজ ব্যাহত হতে পারে শুধু তাই নয়, বরং আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। অন্যদিকে যেহেতু রাহু মহারাজও আপনাদের রাশিতে দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে উপবিষ্ট থাকবেন এবং কেতু মহারাজ আপনাদের সপ্তমে অবস্থান করে থাকবেন, তার উপরে সপ্তমভাবে মঙ্গলও দৃষ্টি দেবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, তাই গ্রহ সমন্বয়ের প্রভাবে এই মাসে আপনাদের স্বাস্থ্য
সমস্যা বাড়তে পারে। আবার একাদশভাবে বুধ ও দ্বাদশভাবে ভগবান সূর্যনারায়ণের গোচরের কারণেও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বাড়তে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে। যদি আকস্মিক কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন তবে তা উপেক্ষা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। বিশেষ করে এই মাসে আপনারা কোনো সংক্রমণ জাতীয় সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যা আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে। পাশাপাশি যে কোনো ধরনের ইনফেকশন, অনিয়মিত রক্তচাপ, চোখ সম্পর্কিত কোনো সমস্যা, পায়ে চোট আঘাত লাগা ইত্যাদির সম্মুখীন আপনারা হতে পারেন। আবার সঠিক দৈনন্দিন রুটিন মেনে না চলার কারণে, অনিয়মিত খাদ্য খাবার গ্রহণের কারণে, অধিক তেল চর্বিযুক্ত খাবার বা বাইরের খাবার খাওয়ার কারণেও স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে অথবা স্থূলতার শিকার হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্নবান থাকতে হবে। এবারে যদি প্রেম ও দাম্পত্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে। যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ ও বুধের সংযুক্তিতে আপনাদের একাদশভাবে বুধাদিত্য যোগ তৈরি হবে, সুতরাং এই যোগের প্রভাবে আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং পারস্পরিক বোঝাপড়াও বাড়বে। যেহেতু উভয় গ্রহের দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়বে, যার ফলে আপনাদের প্রেম সম্পর্কের বন্ধন আগের থেকে আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে। অন্যদিকে যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য উচ্চ অবস্থায় রাহু মহারাজের সাথে আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা আপনাদের প্রেম জীবনকেই অধিক অগ্রাধিকার দেবেন এবং স্বতঃস্ফূর্ততার সাথে আপনাদের প্রেম সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন। এই সময়ে আপনারা আপনাদের প্রিয়জনকে খুশি করার জন্য বা খুশি রাখার জন্য অনেক কিছু করবেন। বিশেষ করে প্রিয়জনকে আপনারা কোনো উপহার দিতে পারেন বা নতুন কোনো জিনিস কিনে দিতে পারেন। দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের জন্য এই মাসটি কিছুটা প্রতিকূল বা দুর্বলই থাকবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই কেতু মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং মঙ্গলের দৃষ্টিও আপনাদের সপ্তমভাবে থাকবে, সেই কারণে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সম্পর্কের মধ্যে ঝগড়া বিবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যদি দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে পূর্ব থেকেই কোনো সমস্যা চলমান থেকে থাকে তাহলে এই মাসে সম্পর্কে ভাঙন ধরতে পারে, এমনকি বিচ্ছেদের মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। তবে ভালো ও অনুকূল দিক এই হলো যে যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্যের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, যার ফলে সম্পর্কের মধ্যে রোমান্টিকতা অনেক বাড়বে এবং একান্তে অনেক সময় বা মুহূর্ত অতিবাহিত করার প্রতি আগ্রহী হয়ে পড়বেন। আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আপনাদের সপ্তমভাবে থাকবে, যার ফলে দাম্পত্য সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব যতই চলমান থাকুক না কেন শেষ পর্যন্ত সম্পর্কের ভাঙন রুখতে বা দাম্পত্য সম্পর্ক রক্ষা করতে অনেক সহায়তা প্রদান করবেন। অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন। তবে 11 তারিখে বুধ যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের বৈবাহিক সম্পর্কের জন্য খারাপ সময়ের সূচনা হবে। তবে 27 তারিখে বুধ যখন আপনাদের রাশিতে গোচর করে সেখানে অবস্থানরত শুক্র ও রাহুর সাথে সংযুক্তি ঘটাবে এবং সেখান থেকে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, সুতরাং এই সময় আপনাদের দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক প্রেম ও বোঝাপড়াকে অনেকাংশে বাড়িয়ে তুলবে, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে চলমান বৈষম্য ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ ধৈর্য ধরে এই সম্পর্ক পরিচালনা করতে হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাসে আপনারা বেশ কিছু বিষয়ে উত্থান পতনের সম্মুখীন হবেন। যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল সারা মাস ধরে আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন, ফলে ঘরের বা পরিবারের শান্তিতে বিঘ্ন ঘটতে পারে। এমনকি এই মাসে আপনাদের মার স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি সামান্য কোনো কথাকে কেন্দ্র করে বা অনিয়ন্ত্রিত আচরণ বা শব্দচয়নের কারণে পারিবারিক পরিবেশ নেতিবাচক হয়ে পড়তে পারে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই রাহু মহারাজ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন, তাই আপনারা ঘরের বা পরিবারের দিকে তুলনামূলক কম সময় বা মনোযোগ দিতে পারবেন। এর ফলে বাড়ির অবস্থা কিছুটা খারাপ হয়ে পড়তে পারে। আবার যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে বসে সেখান থেকে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে পারিবারিক সম্পর্কের মধ্যে যে কোনো বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ হবে। তবে যদি এই মাসে কোনো পারিবারিক সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তবে তা সফল বা বাস্তবায়িত হতে দেখা যাবে। যেহেতু চতুর্থ ভাবের অধিপতি বুধ মাসের শুরুতে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে পরিবারের সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে। 11 তারিখে যখন বুধ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, যেখানে ন্যায়াধীশ শনি মহারাজ ইতিমধ্যেই অবস্থান করে থাকবেন, 12 তারিখে ভগবান সূর্যনারায়ণও দ্বাদশভাবে গোচর করবেন, যার ফলে পারিবারিক জীবনে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই সময় পরিবারের কোনো সদস্য বিদেশ ভ্রমণেরও সুযোগ পেতে পারেন। তবে 27 তারিখে বুধ যখন আপনাদের রাশিতে প্রবেশ করবেন সেই সময়ের পরে পারিবারিক জীবন অনুকূল সময়ের সূচনা করবে।
পরিবারের অভ্যন্তরে সুখ শান্তি বৃদ্ধি পাবে। যারা আপনাদের ভাই বোন আছেন তারাও সহায়ক ভূমিকা পালন করবেন, ফলে তাদের সাথে আপনাদের সম্পর্ক সুমধুর হয়ে উঠতে দেখা যাবে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে মীন রাশি ও মীন লগ্নে জাতক জাতিকারা প্রতিদিন 108 বার করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রের জপ করুন। প্রতি সোমবার করে ভগবান শিবের জলাভিষেক করুন। প্রতিদিন হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক বুধবার করে যে কোনো মন্দিরে কালো তিল দান করুন এবং মঙ্গলবার করে হনুমানজিকে সিঁদুর ও তেল নিবেদন করে সেই সিঁদুর কপালে ধারণ করুন ও মন্দিরে পতাকা দান করুন। তো বন্ধুরা, এই ছিল মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।